হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা SMFWP 2025 এর যে এক্সাম সেই এক্সাম নিয়ে কথা বলবো। যে এই এক্সামে প্যাটার্ন কি রয়েছে, তারপর কি কি সাবজেক্টস রয়েছে, কিভাবে কি কোন সাবজেক্টগুলো পড়বে, তারপর ফি স্ট্রাকচার, সমস্ত কিছু ডিটেলে। দেখো, 2023-এ আমি প্যারামেডিক্যাল পাস করেছি ডিআরডিতে, রেডিও ডায়াগনোসিস, যেটা বর্তমানে প্যারামেডিক্যাল টার্মটা নেই, এখন NCAHP-এর মধ্যে খুব ভালো একটা খবর যে অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার এই টার্মটা ইউজ করা হবে। ঠিক আছে, তো চলো আমি বেশি কথা না বলে তোমাদের বলে দিই যে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি একটা এন্ট্রান্স এক্সাম নেয়, যেটাকে আমরা সবাই চলতি ভাষায় যে প্যারামেডিক্যাল কোর্সেস বলি, সেই প্যারামেডিক্যাল কোর্সেস এটা ডিপ্লোমা। ঠিক আছে, বিভিন্ন ডিপ্লোমা কোর্সে অ্যাডমিশনের জন্য এটা একটা প্রবেশিকা পরীক্ষা বা এন্ট্রান্স এক্সাম। ওকে, তো এই এন্ট্রান্স এক্সাম এবছর হতে চলেছে 27শে জুলাই। 13ই জুলাই হওয়ার কথা ছিল, সেটা এক্সটেন্ড হয়ে এবার 27শে জুলাই এক্সাম হবে। সানডে 10টা থেকে 1টা পর্যন্ত 3 ঘন্টার ডিউরেশনে এই পরীক্ষাটা হবে অফলাইন। তারপর অ্যাপ্লিকেশন, দেখো অ্যাপ্লিকেশন এটাও এক্সটেন্ড করা হয়েছে 15ই জুলাই 5:30 পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে, এবং ডকুমেন্ট ভেরিফিকেশন 16ই জুলাই 5:30 পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে। এই হলো পরীক্ষা। যারা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করোনি তাদের জন্য ভালো খবর, এখনো সময় রয়েছে, তোমরা এক্সামের জন্য ফর্ম ফিল আপ করতে পারো যদি এই প্যারামেডিক্যাল ফিল্ডে তোমার ইন্টারেস্ট থাকে। ঠিক আছে, ওকে, তো 3 ঘন্টার পরীক্ষা আমরা প্রত্যেকে জানি, এবং এখানে এক্সাম হবে এমসিকিউ বেসড এক্সাম। 4টে অপশন থাকবে, তার মধ্যে যে কোনো একটা অপশন সঠিক আছে। নো নেগেটিভ মার্কিং, কোনো নেগেটিভ মার্কিং নেই। তোমরা পরীক্ষাতে ব্লু ও ব্ল্যাক পেন ইউজ করতে পারবে। বাইলিঙ্গুয়াল ল্যাঙ্গুয়েজ থাকছে এখানে, ইংলিশেও পেপার থাকবে, বাংলাতেও থাকবে, যার যেটা সুবিধা তোমরা দিতে পারো। আচ্ছা, এবারে আসি আমি যে এক্সাম প্যাটার্ন। তো দেখো, এখানে থাকছে আমাদের পিসিবি, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি। ফিজিক্সে 25 নম্বর, কেমিস্ট্রিতে 25 নম্বর, বায়োলজিতে 50টা, মানে এক একটা কোয়েশ্চেনের জন্য 1 নম্বর করে। টোটাল আমাদের থাকছে কোয়েশ্চেন 100 কোয়েশ্চেন, তো 100 মার্ক, কোনো নেগেটিভ মার্কিং নেই। একটা প্রশ্ন সঠিক হলে একটা উত্তর, যদি ভুল হয় তাহলে কোনো নম্বর নেই, বাট কোনো নেগেটিভ মার্কিং থাকছে না। আচ্ছা, সিম্পল। এবারে তোমাদের যে ইনফরমেশন বুলেটিন দেওয়া রয়েছে স্টেট মেডিকেল ফ্যাকাল্টির যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে তোমাদের ফি স্ট্রাকচারটাও কিন্তু বলা রয়েছে, তো সেটাও আমি মেনশন করতে চাই যে তোমাদের যখন সিট অ্যালটমেন্ট হয় বা হবে তখন 20K পেমেন্ট করতে হবে। ফার্স্ট ইনস্টলমেন্টটা মানে প্রথম বর্ষের পেমেন্ট করার পরে 9 মাসের মধ্যে তোমাদেরকে পরবর্তী পেমেন্ট করতে হবে 20K। রেজিস্ট্রেশন ফি থাকছে 800 টাকা, এক্সাম ফি থাকছে 800 টাকা। এবং এই কোর্স সম্পর্কে আমি একটু বলে দিই, সাপোজ আমি ডিআরডি করেছি, ঠিক আছে, তো এখানে টোটাল জানিয়ে রাখি 13টা কোর্স আছে। এই 13টা কোর্স 2 বছরের তোমাদের এখানে থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল, আর তারপর 6 মাস থাকবে ইন্টার্নশিপ। তো টোটাল 2.5 বছরের এটা একটা ডিপ্লোমা কোর্স। ঠিক আছে, তো এই লাস্ট যে 6 মাস থাকে এটা ইন্টার্নশিপ পিরিয়ড, সেই ইন্টার্নশিপ পিরিয়ড থেকে তুমি যে কলেজে পড়বে সেই হসপিটাল থেকে তোমাকে মান্থলি 2000 স্টাইপেন্ড, যেটা একটা পারিশ্রমিক হিসেবে দেওয়া হবে। ঠিক আছে, এবার আছে রিফান্ড প্রসেস। যখন তুমি যখন অ্যাডমিশন নেবে কোনো কারণে, তারপর যদি মনে হয় যে না আমি উইথড্র করব, আমি এটা কন্টিনিউ করব না, তখন তোমরা যদি 1 মাসের মধ্যে রিফান্ড করতে চাও তাহলে 1 মাসের মধ্যে রিফান্ড করতে হবে। সেক্ষেত্রে 20,000 টাকার মধ্যে 5,000 টাকা ওরা কেটে নেবে, ডিডাকশন করার পরে 50,000 তোমাকে দেবে। ঠিক আছে, এই হলো এদের ডিডাকশন প্রসিডিওর। আর এখানে টোটাল রয়েছে
13টা কোর্স, 13টা টোটাল কোর্স থাকছে। এবং এই 13টা কোর্স কি কি আমি একবার তোমাদেরকে বলে দিই। এখানে রয়েছে ডিএমএলটি, যেটা খুব পপুলার, যেটা ল্যাব টেকনোলজি, তারপর ডিআরডি যেটা আমি করেছি রেডিওগ্রাফি, তারপর ডিপিটি ফিজিওথেরাপি, ডিআরডি যেটা রেডিওথেরাপিউটিক টেকনোলজি, ডি অপটোমেট্রি, ডিএনইপি যেটা নিউরো ইলেকট্রোফিজিওলজি, তারপর ডিপিএফটি পারফিউশন টেকনোলজি, তারপরে ক্যাথল্যাব আছে, ক্যাথল্যাবের পর ডায়ালিসিস আছে, ক্রিটিক্যাল কেয়ার আছে যেটাকে বলে আমরা সিসিটি, ডিসিসিটি, তারপর ডিওটিটি অপারেশন থিয়েটার টেকনোলজি, ডি ডিসিটি যেটা ডায়াবেটিস কেয়ার অ্যান্ড ইসিজি টেকনিশিয়ান। টোটাল 13টা এই কোর্স রয়েছে। তো আমি লিখে দিই কোর্সের ডিউরেশন। কোর্স ডিউরেশন রয়েছে প্লাস 6 month internship। আচ্ছা, এবার আমি একটু বলে দিই যে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি কি লাগবে। তো 10+2তে অবশ্যই সায়েন্স থেকে হতে হবে, সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে তোমার 10+2 কমপ্লিট করতে হবে। ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই 3টে সাবজেক্ট থাকতে হবে, যদি ম্যাথ কারো নাও থাকে, অনেকের ম্যাথ থাকে না, ম্যাথ না থাকলেও হবে, বাট পিসিবি মাস্ট লাগবেই, ঠিক আছে। এবং তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে, ইন্ডিভিজুয়াল সাবজেক্টে, মানে এই টোটাল এই 3টে সাবজেক্টে পাস মার্ক থাকতে হবে তোমার থিওরিতে এবং প্র্যাকটিক্যালে। এজ ক্রাইটেরিয়া এখানে 17 বছর থেকে তোমার হবে, কিন্তু কোনো আপার এজ লিমিট নেই এখানে, কোনো নো আপার এজ লিমিট। কোনো আপার এজ লিমিট নেই, তোমাকে অবশ্যই 31শে ডিসেম্বর 2025-এর মধ্যে থেকে, এর আগে তোমাকে 17 বছর হতে হবে তোমার। আদার যদি আমরা রিকোয়ারমেন্ট দেখি, তো তোমার হচ্ছে যে ইউ মাস্ট আপলোড অ্যাটেস্টেড কপিস অফ তোমার হলো যে এইচএস এর মার্কশিট, অ্যাডমিট কার্ড, যদি কাস্ট থাকে তাহলে কাস্ট সার্টিফিকেট, যদি ইডব্লিউএস বা পিএইচ হয় তাহলে পিএইচ বা ওই ইডব্লিউএস তোমার হলো যে সার্টিফিকেট। বাকি এখানে আর কোনো এজ লিমিট নেই, তোমাকে জাস্ট এইচএস পাস করতে হবে সায়েন্স নিয়ে, সিম্পল, এবং 17 বছর প্লাস তোমার হতে হবে বয়স, ব্যাস। তো এই ছিল। এবার আমি বলি যারা এই এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য, ও হ্যাঁ আরেকটা কথা, যে টোটাল সিট সংখ্যা এবছর সরকারিতে দেখো টোটাল সিট সংখ্যা রয়েছে, জেনারেলে টোটাল রয়েছে 757টা সিট, ইডাব্লিউএস এ 248টা, এসসিতে 480, এসটিতে 193, ওবিসি এতে 199, ওবিসি বিতে 147টা, পিএইচ 58, 58টা ডিজেবল। টোটাল 2082টা সিট থাকছে এবছর, সিট রয়েছে টোটাল 2082টা সরকারিতে, এবং যেগুলো প্রাইভেট সিট সেগুলো smfwb.in এই যে ওয়েবসাইট রয়েছে এখানে আপলোড করা হবে, ফাইনাল সিট ম্যাট্রিক্স তোমাদের আপলোড করা হবে এক্সামের পরে। তো তোমরা ওয়েবসাইটে চোখ রাখলে সব আপডেটগুলো পেয়ে যাবে। তো এই ছিল একটা তোমার এবছরের সিট ম্যাট্রিক্সের আইডিয়া। যারা এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা ঠিকমতো প্রিপারেশন নাও, তোমাদের হাতে এখনও তোমার হচ্ছে যে 17 দিন টাইম রয়েছে, এই 17টা দিন ভালো করে প্রিপারেশন নাও। এবং তোমরা চাইলে আমাদের এক্সাম অ্যালবামের একটা বই রয়েছে SMFWB, সেই বইটা ফলো করতে পারো। আর যদি তোমরা চাও যে এই 17টা দিন আমি আমার চ্যানেলে বায়োলজি ক্লাস করাই তোমাদের এই এক্সামের জন্য, বিশেষ করে স্পেসিফিক্যালি এই এক্সামের জন্য, তাহলে কমেন্টে জানিও, আমি তোমাদেরকে ডেইলি ক্লাস করাবো, ঠিক আছে। আমি তোমাদেরকে প্রিপেয়ার করে দেবো এই পরীক্ষার জন্য, যাতে তোমরা এই পরীক্ষাতে 50-এর মধ্যে
এটলিস্ট 40+ স্কোর করতে পারো। আচ্ছা, আমাদের এক্সাম অ্যালবামের এই স্টেট মেডিকেল ফ্যাকাল্টির জন্য একটা বই রয়েছে, প্রিপারেশন গাইড বুক PDF। তোমরা চাইলে সেই PDFটা কালেক্ট করতে পারো। তার জন্য তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো 8509386897। এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে, এটা এক্সাম অ্যালবামের অফিসিয়াল নাম্বার। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো, তোমাদের সেই বইটা তোমরা ইজিলি পাবে। এবং প্রাইস খুব বেশি নয়, প্রাইস খুবই কম রয়েছে, মেবি 50 সামথিং, আমার এক্স্যাক্টলি এখন মনে নেই। তো রিভাইজড প্রাইসটা এক্স্যাক্ট আমি জানি না, বাট ওরকম অ্যারাউন্ড 50 সামথিং পড়বে। তো তোমরা চাইলে সেই বইটা কালেক্ট করতে পারো, বাংলাতেই রয়েছে, ঠিক আছে, সমস্ত কোয়েশ্চেন। তবে হ্যাঁ, ফিজিক্স কেমিস্ট্রির কোয়েশ্চেন কিছু তোমার ইংলিশেও আছে, মিক্সডভাবে রয়েছে, চাইলে তোমরা বইটা কালেক্ট করতে পারো। 1 মিনিট, আমি একবার দেখেও নিচ্ছি বইটা। হ্যাঁ, মিক্সড রয়েছে, বায়োলজি সব বাংলাতে রয়েছে, ফিজিক্স কেমিস্ট্রি কিছু কোয়েশ্চেন ইংলিশে রয়েছে, ম্যাক্সিমাম বাংলায় রয়েছে, ঠিক আছে। তো ক্লাসেস আমি চেষ্টা করব আপলোড করার, তোমরা কমেন্টে জানিও। আর এই বইয়ের কথা তো রইল। সো এই ছিল আমাদের ওভারঅল স্টেট মেডিকেল ফ্যাকাল্টির নিয়ে ভিডিও। অল দ্য বেস্ট সবাইকে যারা প্রিপারেশন নিচ্ছ। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। টাটা।